আমরা একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এখানে সুপারিশ প্রাপ্ত হব। আমরা যদি বিগত 38, 40, 41, 43, 44, 45, 46তম বিসিএস গুলাতে দেখি, প্রত্যেকটা বিসিএস এ প্রায় 3, 3.5, 4 লাখ করে প্রার্থী এখানে আবেদন করেছে। তারা এই উদ্দেশ্যে করেছে যে বিপিএসসি একটা আস্থার জায়গা, কিন্তু সাম্প্রতিক সময়ে প্রশ্ন ফাঁস, স্বজনপ্রীতি, দুর্নীতি বিভিন্ন কারণে আমরা দেখতে পাই প্রার্থীদের মধ্যে পিএসসির প্রতি একটা আস্থার যে জায়গা ছিল সেটা ক্ষুণ্ণ হয়ে গিয়েছে। আমি মনে করি এই যে কমিশন আছে সৌরভ স্যার সহকারে, এই কমিশন আর আমাদের আস্থার জায়গায় নাই, তারা এখানে থাকার মতো জায়গায় নাই। কারণ 5 আগস্ট ছাত্র জনতা, হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে বাংলাদেশ অর্জিত হয়েছে, সেই বাংলাদেশের যে স্পিরিট এবং ফিলোসফি, সেই ফিলোসফিকে তারা ধারণ করতে পারে না। তারা যাদের কর্তৃক নিয়োগ প্রাপ্ত হয়েছে তারা এই দেশ থেকে চলে গিয়েছে তাদের অপকর্মর দায়ে, এবং তারা তাদের এই কমিশনের বিভিন্ন সদস্য সরকারের বিভিন্ন পদে ইতিপূর্বে ছিল, তারা সরকারকে বিভিন্ন ভাবে তাদের এই স্বৈরাচার হওয়ার জন্য এই সিঁড়ি হিসাবে ব্যবহার হয়েছে এই সরকারি কর্ম কমিশনের সদস্যবৃন্দ। আমরা মনে করি তারা আর এখানে থাকার নৈতিক যে ভিত্তি, সেই ভিত্তি হারিয়ে গিয়েছে। সংগ্রামী বন্ধুরা, আপনারা জেনে থাকবেন বিপিএসসির মাধ্যমে যেরকম ক্যাডার হিসেবে নিয়োগপ্রাপ্ত সুপারিশপ্রাপ্ত হয়ে থাকে, পাশাপাশি প্রত্যেক বিসিএস এ 2-2.5 হাজার বা 3 হাজার যে প্রার্থী আছে তারা ক্যাডার হিসাবে রিকমেন্ডেড হওয়ার পাশাপাশি 4 থেকে 5 হাজার নন ক্যাডার হিসাবে রিকমেন্ডেড হতো। কিন্তু দুঃখের বিষয়, জনপ্রশাসন 2023 সালের জুন মাসের 16 তারিখে একটি বিধি প্রণয়ন করে, যেটা বেকার বান্ধব, নন ক্যাডার বান্ধব নয়, বরং নন ক্যাডারকে সংকুচিত করার একটা বিধি তারা করেছে। সেইটা প্রণয়ন করে আমাদের চাকরি প্রার্থীদের সাথে ওনারা প্রহসন শুরু করেছে। আমরা বিপিএসসির সামনে বিগত 20 দিনে 3 বার বসেছি, তাদের বারবার তাদের রিকোয়েস্ট করেছি যে আপনারা এই বাংলাদেশের চাকরি প্রার্থী বেকার যারা আছে তাদের সাথে প্রহসন করা বন্ধ করেন। কারণ ছাত্র জনতা অন্যায়ের বিরুদ্ধে যেভাবে জেগে উঠেছে, তারা কিন্তু আর বসে থাকবে না। তারা সরকারকে এখানে পরাজিত করেছে, আর আপনারা তো গাছের পাতার মতো, আপনাদের এখান থেকে নামাতে কোনো ধরনের সময়ের হবে না। এই জন্য আমরা বলবো সরকারি কর্ম কমিশনের যে বর্তমান চেয়ারম্যান আছে, আপনি সসম্মানের সাথে পদত্যাগ করেন, এবং আপনার কমিশন যার সদস্য যারা আছে এবং তাদেরকে পদত্যাগ করতে হবে। এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারের কাছে আমরাও বিনীত অনুরোধ করব, আপনারা দ্রুততম সময়ের মধ্যে এই কমিশনকে পুনর্গঠন করেন। এরকম গণ অভ্যুত্থানের যে স্বপ্ন এবং বাংলাদেশের যে ফিলোসফি বর্তমানে সেটাকে ধারণ করতে পারে, এরকম ব্যক্তিদের কমিশনে প্রদান করেন, এবং দ্রুততর সময়ের মাধ্যমে যে নিয়োগগুলো পেন্ডিং আছে নতুন করে নিয়োগের ব্যবস্থা করে বেকারদের চাকরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করেন। আপনারা ছাত্র জনতার রক্তের উপরে সরকারে আছেন। এই জন্য আমরা বলবো, আমাদের যে ঘোষণা করা হলো আগামী রবিবারের মধ্যে এই কমিশন যদি পুনর্গঠন না হয়, ওনারা পদত্যাগ না হয়, তাহলে আমাদের এখান থেকে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিব, এবং পিএসসিকে ঘেরাও কর্মসূচি করে ওনাদেরকে পদত্যাগ করাইতে আমরা বাধ্য করবো। আমাদের